ঋদ্ধিমানবাবু, রাত পুইয়ে তো সকাল হয়ে গেল, উকিলবাবু তো এখনো এলেন না। কিছু হলো কি না কিছু তো বুঝতেও পারছি না। কি হবে বলুন তো? উনি অফিসে গেছেন ওই লিগাল পেপার ওয়ার্কগুলো করতে। তবে মনে হয় না আজ সত্যি কিছু হবে। তবে এই থানার যে সিনিয়র অফিসার, উনি আমার স্কুলের জুনিয়র, দেখি উনি এলে ওনার সাথে কথা বলে যদি কিছু হয়। ঋদ্ধিমান সিংহ রায়? হ্যাঁ খড়ি, আমি আপনাকে ওনার কথাই বলছিলাম। উনি এই থানার সিনিয়র অফিসার, আমার ওয়াইফ খড়ি। নমস্কার। আপনি হয়তো আমাকে চিনতে পারবেন না, আমরা একই স্কুলে গেছিলাম। চিনব না কেন? আফটার অল ইউ আর মাই আইডল। তোমাকে আপনাকেও আজ এই জায়গায় দেখে সত্যি খুব ভালো লাগছে। আই ফিল প্রাউড। দেখুন, আমি আপনার থেকে অনেক ছোট। আপনি আমাকে তুমি করেই বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। কী ব্যাপার আপনারা হঠাৎ এখানে? কী হয়েছে আমাকে একটু ডিটেলসে বলুন তো। হ্যাঁ, আমাদের কোম্পানির সেই অসামান্য ডিজাইনার আপনাদের সামনে আপনাদের সবার পরিচিত খড়ি সিংহ রায়। এরা কার কথায় এসছিল সবটা কনফেস করেছে, আর এরা স্বীকার করেছে মিস্টার দত্ত এদেরকে পাঠিয়েছিল। একটা বড় কনস্পিরেসির শিকার হয়েছে আমার ওয়াইফ। জাস্ট পুরো প্ল্যান করে ওনাকে ফাঁসানো হয়েছে। আই সি। অফিসার, আমার আজ এখান থেকে ছাড়া পাওয়াটা খুব জরুরি, না হলে সব কিছু হাতের বাইরে চলে যাবে আর কিচ্ছু করতে পারবো না। আপনারা টেনশন করবেন না, দেখছি আমি অফিসারের সাথে কথা বলে কি করা যায়। দেখুন, মিস্টার দত্ত আপনার ওয়াইফের এগেনস্টে খুব স্ট্রংলি কেসটা চাইছেন। কিন্তু আমি প্রুফ করে দিতে পারি যে এইসব চার্জেস যেগুলো হয়েছে আমার ওয়াইফের এগেনস্টে, এগুলো সব ভুল। কিন্তু সেটার জন্য আমাদের সময় চাই। মানে এখানে আমাদের হেল্ড আপ করে রাখলে তো সেটা আমরা প্রুফ করতে পারবো না। আমাদের এখান থেকে বেরোতেই হবে। দেখুন, যা করার আপনাদের আজকের মধ্যেই করতে হবে। আমি এখানে কথা বলছি, দেখি ডিলে করা যায় কিনা, কিন্তু সলিড প্রুফ চাই, নাহলে আমি কিচ্ছু করতে পারবো না। আমি আপনাকে বলছি, প্রমাণ আপনি পাবেন। অফিসার একটু এদিকে আসুন। ইয়েস স্যার। এনাদেরকে এখন সাইন করিয়ে যেতে দিন। ওকে স্যার, শিওর। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না অফিসার। থ্যাংক ইউ। উপকার যখন মনেই রাখবেন বলছেন, তখন না হয় একটা ট্রিট দিন। আজকে তো সিংহরায় বাড়ির ছোট ছেলে, আপনার ভাই, তার বিয়ে। আপনি আমাকে ইনভাইট করেননি, কিন্তু আমি ইনভিটেশনটা নিয়ে নিলাম। তাহলে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। বিয়ে বাড়ির অতিথিদের ভিড়ে ডিয়ের কেউ না কেউ তো আজ সেখানে সিংহরায়দের ক্ষতি করতে আসবেই আসবে। তাকে যেমন করে হোক ট্রেস করতেই হবে আমাদের। একটার পর একটা অঘটন ঘটছে বাড়িতে। কালকে খড়িকে থানায় নিয়ে গেল পুলিশ, রীতিও ওর সঙ্গে গেল। এতক্ষণ হয়ে গেল, ছেলেমেয়েগুলোর কোনো খোঁজ পেলাম না। এদিকে কুণালের এত বড় একটা পাড়া গেল। উফ বাবা, কেন যে একের পর এক বিপদ আসছে বুঝতেই পারছি না। আচ্ছা, গুরুদেবের রহমতে তো এই বিয়েটা ঠিক করছি আমরা। উনি তো সাংঘাতিক অপমানিত হয়ে চলে গেলেন এ বাড়ি থেকে। বাড়ির লক্ষ্মীমন্ত বউ বাড়িতে নেই, বাড়ির বড় ছেলের এরকম দুর্দিন, তার মধ্যে কুণাল আর অয়নের বিয়েটা হচ্ছে। এই বিয়েতে তো বাবা মারও মত নেই।
ঠাকুর কি করছি আমি ভুল করছি। আমার আমার কেন এত ভয় করছে ঠাকুর? প্লিজ রক্ষা করো, রক্ষা করো। এই বিয়ের জন্য কুণালের জীবনে অনেক বড় ফাড়া আসতে পারে, এমনকি ওর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। মা, শোনো না, আমি ভাবছিলাম যে এদিকে সব কাজ মিটে গেলে আমি না খড়িয়ার দাবার সাথে থানায় দেখা করতে যাব। শোন না বাবা, বলছি তুই এখনই চলে যা। হ্যাঁ, আমি এদিকটা সামনে নেবো। তুই যা পড়ে আছিস, তারপর কিছুটা চাপিয়ে চলে যা, আর তাড়াতাড়ি ফিরবি। হ্যাঁ, অনেক কাজ আছে এদিকে। কি করি বলতো? হ্যাঁ, এতক্ষণ হয়ে গেছে, কোনো খোঁজ পাচ্ছি না, আমার ভয় লাগছে। তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। না কুণাল, তোমায় কোথাও যাওয়ার দরকার নেই। আচ্ছা, আজকে তো একটা শুভ দিন, বলো তাহলে আজকের এই শুভ দিনে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান ছেড়ে তোমার কি কোনো যাওয়ার দরকার আছে বলো থানাতে? হ্যাঁ, ও আন্টি কি গো, ও যদি যায় আজকে রাস্তায় বেরোয়, যদি রাস্তায় যদি ওর কোনো একটা বিপদ হয় তখন কি হবে বলো তো? হ্যাঁ কুণাল, ওমা দেখছো তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস? আরে ওদিকে সব আয়োজন হয়ে গেছে বেটা, গায়ে হলুদের রিচুয়াল। মধুজা, আরে হচ্ছেটা কি? সময় নষ্ট করছো কেন? তিথি চলে যাবে তো, চটপট এসো। কুণাল, কুণাল চলো চলো চলো। আরে চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। চেটে ফুটে মজা নেই কুণাল, তোর ভাগ্যটা না ভগবান সোনায় মুড়ে দিয়েছে। এরকম লাগ যদি আমার থাকতো না, এর কপালটা দেখ, কপালটা দিন, এর ঘষি একটু 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 ঘষে দে। তোকে দেখে আমার হিংসে হচ্ছে। কি হলো ছোট বৌদি? দাঁড়িয়ে পড়লে কেন? চলো, যেতে হবে তো। ছোট, তোর সঙ্গে কথা আছে, চল। হ্যাঁ, আমায় দাও। দেখ, তোকে আমি অনেক দিন ধরে চিনি, ভালো করে জানি। তুই মুখে যাই বলিস না কেন, তোর মনটা যে ভালো, সরল, সেটা আমরা সকলে জানি। এটাও জানি যে এই পরিবারকে তুই কতটা ভালোবাসিস, আর তাই কোনোদিনও এই পরিবারের অমঙ্গল তুই চাইবি না। আজ তোর ছেলের বিয়ে, তবে এটাও তো ঠিক যে তুই বাবা, মা, ঋদ্ধি, খড়ি, শাস্ত্রীজি সকলের কথার বিরুদ্ধে গিয়ে এই বিয়েটা দিচ্ছিস। ঠিক আছে, দে, তোদের ছেলে, তোরাই ভালো বুঝবি। নে লকেটের চাবি, মা পাঠিয়েছে। যেভাবেই হোক সুযোগ বুঝে আমাকে ওই লকারের চাবিটা বের করতেই হবে। ওই সোনার বাক্সটা বের করে ড্যাডির হাতে আমাকে আজই তুলে দিতে হবে।